হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল 6 এপ্রিল রবিবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে রামনবমীর ব্রত উপবাস। এই উৎসব বছরে একবার আসে। রামনবমী ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। তো ভক্তগণ, আগামীকাল রামনবমীর উপবাস আপনারা কিভাবে পালন করবেন, উপবাসে কি কি খাবার গ্রহণ করবেন, কি কি ভক্তিমূলক কাজগুলি করবেন, সেই সকল বিষয়গুলি আজকে আমরা জেনে নেব। সাথে জেনে নেব রামনবমী ব্রতের মাহাত্ম্য কি, কেন এই ব্রত আমরা পালন করব এবং এই উপবাস ব্রত পালনে কি ফল মেলে। তো সেই সকল বিষয়গুলি আজ আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। শাস্ত্রমত অনুসারে ত্রেতা যুগে ভগবান বিষ্ণু সপ্তম অবতার ভগবান রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। রাবণের অত্যাচারের অবসান এবং পৃথিবী থেকে দুষ্টদের নির্মূল করে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠানের জন্য ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে ভগবান রাম লঙ্কা জয় করার জন্য মা দুর্গার পূজা করেছিলেন। চৈত্র মাসের নবরাত্রি শেষ হলে রামনবমীর উৎসব আসে। এই বছর 2025 সালের রামনবমী আগামী 6 এপ্রিল রবিবার শেষ এবং রামনবমীর মহাব্রত উপবাস শুরু। সেক্ষেত্রে এবছর রামনবমীর ব্রত উপবাস পালিত হবে আগামীকাল রবিবারে। যে ব্যক্তি ভগবান রামকে আন্তরিক চিত্তে স্মরণ করে উপবাস পালন করেন তার সমস্ত ইচ্ছে পূরণ হয়। শুধু তাই নয়, ভগবান বিষ্ণুদেবও এই ব্রত পালনে খুবই খুশি হয়ে থাকেন এবং সেই ভক্তকে পূর্ণফল আশীর্বাদ প্রদান করে। এমনকি পুত্র সন্তান লাভে এই রামনবমী ব্রত উপবাস সবথেকে বেশি ফলদায়ক। এক কথায় সর্ব মনস্কামনা পূরণ ও সন্তান লাভে ভগবান রামনবমীর উপবাস অতুলনীয়। তাই আমাদের সকল ভক্তদের উচিত এই রামনবমীর ব্রত উপবাস অবশ্যই পালন করা। তো যে সকল ভক্তবৃন্দগণ আপনারা যারা এই রামনবমীর উপবাস পালন করতে চাইছেন বা চান, অবশ্যই আপনারা সকলে 5 এপ্রিল শনিবার রামনবমীর উপবাসের আগের দিন সংযম পালন করবেন। এই দিন এক সিদ্ধ চালের ভাত, আলু সেদ্ধ বা রুটি, লুচি, শুদ্ধ আলু ও পেঁপে নিরামিষ তরকারি গ্রহণ করে সংযম পালন করবেন। তবে যারা সারাদিন সংযম পালন করতে পারবেন না তারা অন্তত অবশ্যই রাতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাতের খাবারে শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করেও সংযম পালন করতে পারেন। এবার খাবার শেষে ভালোভাবে দন্তটি মাজন করে নেবেন এবং রাত্রি 11টার মধ্যে আপনারা সকলে খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন। এরপর পরদিন অর্থাৎ 6 এপ্রিল রবিবার পূর্ণ ভক্তির সাথে পালন করবেন ভগবান রামের রামনবমীর ব্রত উপবাস। তো ভক্তগণ, এবার আপনাদের জানাবো আপনারা উপবাসের দিন কি কি খাবার গ্রহণ করতে পারবেন, অর্থাৎ কি কি খাবার খাবেন এবং কি কি করবেন এই দিন। তো ভক্তবৃন্দ, প্রথমেই আপনাদের জানিয়ে দিই, রামনবমীর দিন ভুলেও কিন্তু কোনো প্রকার আমিষ খাবার একদমই গ্রহণ করা যাবে না। এই দিন সকল ব্যক্তিকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে ব্রত উপবাস। ভাত অর্থাৎ অন্য খাবার গ্রহণ করা যাবে না রামনবমীর দিন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো ভুলেও ছোবেন না। ভক্তগণ, রামনবমীর উপবাস কিন্তু অবশ্যই সকলকেই নির্জলাভাবে পালন করতে হবে। অর্থাৎ 6 এপ্রিল রবিবার সারা দিন রাত্রি নির্জলাভাবে ব্রত পালন করে পরদিন 7 এপ্রিল পালনের মাধ্যমে ব্রত উপবাস ভঙ্গ করতে হবে। তবে এক্ষেত্রে বলা যায়, যদি কোনো ভক্ত সারা দিন রাত্রি নির্জলাভাবে উপবাস থাকতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই সকল ভক্তবৃন্দরা আপনারা অন্তত সন্ধ্যা অবধি নির্জলা ব্রত পালন করে একাদশের মতো ফল, মূল, জল ও দুধ গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ, এই দিন ভুলেও কিন্তু কোনো প্রকার পোড়া খাবার ভুলেও গ্রহণ করবেন না কোনো ভক্তই। বাদাম ভাজা, ছোলা ভাজা, বেগুন ভাজা, লুচি ভাজা বা রুটি, এছাড়া বিস্কুট, হরলিক্স, পাউরুটি, কেক কিছুই খাবেন না। এই সকল খাবার একদমই রামনবমীর দিন ভুলেও গ্রহণ করবেন না। শুধুমাত্র যাদের পক্ষে সম্পূর্ণভাবে ব্রতটি নির্জলাভাবে সারাদিন রাত্রিভাবে নির্জলা ব্রত আপনারা যারা পালন করতে পারবেন না, মানে সম্ভব হচ্ছে না যাদের পক্ষে, তারাই শুধুমাত্র কিছুটা ফল বা জল খেতে পারেন, তবে শুধুমাত্র কিছু সময়ের জন্যে। এছাড়াও ভক্তবৃন্দ, রামনবমীর দিন সবজির মধ্যে করলা, বেগুন, কচু, ঢেঁড়স, বরবটি এগুলি খাবার ভুলেও কিন্তু গ্রহণ করবেন না রামনবমীর দিন।
তো ভক্তগণ, উপবাসীরা উপবাসের দিন সবার সঙ্গেই ভালোভাবে চলার চেষ্টা করবেন। কারোর সঙ্গে কটু কথা বলা, ঝগড়া করা, হিংসামুখী হয়ে কথা বলা এগুলো করবেন না। এই দিন যতটা বেশি ভগবানের নাম গান কীর্তন করবেন। শ্রী রামনবমীতে শ্রী রামের জন্মকথা শ্রবণ করবেন বা পাঠ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, তুলসী গাছ লাগাবেন, তুলসী গাছের সেবা পূজা করবেন। আর অবশ্যই বন্ধুরা, রামনবমীতে শ্রীরামের পূজায় তুলসী পাতা অবশ্যই রাখবেন। তুলসী বিনা রামনবমীর পুজো অসম্পূর্ণ। একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, শ্রীরামের এই ব্রত উপবাসে ভক্তি হচ্ছে মূল চাবিকাঠি। যদি আপনি পূর্ণ ভক্তি ও পূর্ণ নিষ্ঠার সাথে এই ব্রত উপবাস পালন করেন ও ভগবানের কাছে নিজের মনস্কামনার কথা প্রকাশ করেন, তাহলে 100% সত্য যে ভগবান রাম তা অবশ্যই আপনার সেই মনস্কামনা বা মনোবাসনা পূর্ণ করবে। তো ভক্তগণ, এবার আমরা শ্রবণ করে নেব শ্রীরাম নবমীর অপূর্ব মাহাত্ম্য কথাটি, অর্থাৎ মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুল পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার ভক্তি ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করো। এ কথা শুনে তারপরে রাজা দশরথ পুরোহিত সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋতুসিংহ মুনিকে আনিয়ে যজ্ঞ সমাধা করলেন। যজ্ঞ সম্পূর্ণ হবার পর সেই যজ্ঞের চরু, কৌশল্যা প্রভৃতি 3 রানীকে খেতে দেওয়া হলো। চরু খাওয়ার অল্প দিনের পরে রানী কৌশল্যা ও 2 রানী গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হলো, সেই দিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। পূর্ণবর্ষু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভ লগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্র রূপে পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। অতি পূর্ণ এই দিন। সেই দিন এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব শুরু হলো। পুরাণ ও ধর্মগ্রন্থ অনুসারে রামের নাম ভগবান রামের চেয়েও বড়। মহাদেব নিজেও রামের নাম জপ করেন। রাম নাম দুঃখের বিনাশকারী, যিনি দুঃখকে পরাজিত করে। কেউ যদি তার শেষ মুহূর্তে ভগবান রামের নাম নেয়, তাহলে তার আত্মা মোক্ষ লাভ করে। যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে, সে ইহধামে পুত্র আদি সহ অতল সুখ সম্ভোগ করিয়া দেহ বাসনে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র সন্তান লাভ করে এবং সদীপ্তির দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা সকলে আগামীকাল এই রামনবমী উপবাস অবশ্যই কিন্তু পালন করার চেষ্টা করবেন এবং ভক্তি নিষ্ঠার সঙ্গে সকলকেই এই ব্রত পালনে উৎসাহিত করবেন। দেখবেন ভগবান শ্রী রামের কৃপায় আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।